ঈদের আর বেশি সময় বাকি নেই। শহর নগর জুড়ে বসেছে এখন পশুর হাট। গরু, ছাগল, দুম্বা কিংবা উট সবই আছে কোরবানির পশুর তালিকায়। হাটে আনা সুন্দর সব পশু দেখে মন জুড়িয়ে যায়। ধর্মীয় দৃষ্টিতেও পশুটি যেমন সুন্দর হওয়া জরুরি, তেমনি কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য ত্রুটিমুক্ত হওয়াও দরকার। স্পষ্টভাবে কিছু দিক বিবেচনা করা জরুরি। পশু অন্ধ হওয়া যাবে না, জন্মগতভাবেও যদি চোখে না দেখে তাহলেও কোরবানি দেয়া যাবে না, সেটা গরু বা ছাগল যাই হোক। যে কোনো রোগে আক্রান্ত পশু কোরবানির জন্য বিবেচনায় নেওয়া যাবে না। পশু হতে হবে একদম সুস্থ এবং রোগমুক্ত। অনেক গরু ব্যবসায়ী অজ্ঞতাবশত বিষয়টি এড়িয়ে যান, তাই কেনার আগে দেখে বুঝে নেওয়া জরুরি। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। যে কোনো কারণেই হোক, যদি পশুর কোনো অঙ্গ ভাঙা থাকে তাহলে সেই গরু বা মহিষ কোরবানি দেয়া যাবে না। ঢাকায় ট্রাকে করে আসতে গিয়ে অনেক সময় গরুর পা ভেঙে যায়, তখন সেই গরু কোরবানি দেয়া যাবে না। গরু কেনার আগে রশি খুলে হাঁটিয়ে দেখে নিন যে ঠিকঠাক হাঁটতে পারছে কিনা। শিং গোড়া থেকে ভাঙা হলে কোরবানি হবে না, তবে অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে আছে অথবা শিং একেবারে ওঠেনি, সেই পশু কোরবানি করা জায়েজ। পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা থাকলে সেই পশুর কোরবানি জায়েজ নয়। তবে সবকিছু ছাপিয়ে দেখে শুনে বুঝে পছন্দ মতো সুন্দর একটি পশু হোক আত্মশুদ্ধির পথ। শরীফুল হক, চ্যানেল 24।